কন্য এসেছিস? হ্যাঁ বন্ধু, এসেছি। আমি গোছ গাছ করে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব। বাই। বিউটি, দাদা তোকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তো দাদা বলছিল খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ওইখানে প্রায় কাজ শেষ হয়ে এসেছে। ওই তো বিউটি শিউটি দুজনে বসে আছে, আমি গিয়ে একটু কথা বলি। তোমরা দুজন কি করছো? বসে বসে আমরা এখানে মাছি মারছি। আসিস, তুই ওদের কাছে কি করছিস? না মানে আমি তো ওদের সাথে একটু কথা বলছি। মানে ওদের সাথে তোর কি দরকার? তেমন কিছু না, আমি ভালোবাসি। মানে বিশ্বাসঘাতক বেঈমান ছেলে তোকে বন্ধু ভাবতেই ঘৃণা করছে। আমাকে ভুল বুঝিস না, আমি খুব ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। দূর হ আমার চোখের সামনে থেকে। আমার চোখের সামনে তুই আর কোনোদিন আসবি না। আমার বন্ধু বলতে তোকে ঘৃণা লাগছে। এসো বাবা এসো, তুমি কবে এসেছো বাড়ি? তোমার বন্ধু তো কিছু বলেনি? না মানে আজকেই বাইরে থেকে আসছি। ও তাই, বসো বাবা বসো, তোমার বন্ধু এক্ষুনি চলে আসবে বাজার থেকে। রাজকুমার, তুই কখন এসেছিস? তুই তো আমাকে ফোন করিসনি। ঠিক আছে, এসে যখন পড়েছিস আজ বিউটির পাকা দেখা হবে। তারপর ওদের পছন্দ হলে বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। কন্য, আমি এখন বাড়ি যাই, আমার শরীরটা কেমন করছে, মনে হয় গাড়িতে এসেছি বলে। তুই আর বসবি না? ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হবে। ঠিক আছে, বাই। আমি কি করে বলি আমি তোর বোনকে খুব ভালোবাসি? আমার আর তোকে কখনো বলা হবে না। আমি তো জানি তোকে, তুই কেমন ছেলে। আমাদের বিষয়টা জানতে পারলে তুই ঘৃণা করবি, তাই আমি আমার ভালোবাসাকে ভুলে যাব। আমার মনে হয় ভালো প্রেমিক হওয়ার থেকে ভালো বন্ধু হয়ে থাকবো তোর কাছে।